নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা দিনে আর একটা ভিডিও নিয়ে। আজ 9 মার্চ 2024, এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4টে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। না, তার আগে যাব বিষ্ণুপুর। কালকের দিনটা পুরো বিষ্ণুপুরে ঘুরবো। তো আজকে আমরা যাচ্ছি বাসে করে, 26 সিটের বাসে, যেটা আর কি ফেব্রুয়ারির 20 তারিখে আমাদের ডেট ছিল, কোনো বিশেষ কারণে পোস্টপোন হয়ে গেছিলো, সেটাই আজকের ডেটে আবার চলে এসেছে। এই যে আমার ছোট্ট ভাইপো যাবে, আয়ন সাহা, কি হাসিটা দেখেছেন? আজকে আমরা 26 জন মিলে বাসে করে যাচ্ছি বিষ্ণুপুর। তারপরের দিন যাব ওখান থেকে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। আজকে আমাদের যাত্রাপথ শুরু হবে রিষ্টা থেকে। 127 কিলোমিটার রাস্তা, লাগবে সবাই 4 ঘন্টা। বাসের মধ্যে জল পিপাসা পেতেই পারে, তার জন্য এই জলের ব্যবস্থা। জয়রাম ট্রাভেলসের কর্ণধার গৌতম সাহা চলে এসছে। আমাদের গাড়িও চলে এসছে, এবার অপেক্ষায় গাড়ি ছাড়ার। অয়ন সাহা কি করছো? আমি হুম, আমি দেখাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি হুম, আমি কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? আমি হুম, ভুলে গেছি আমাকে। ভুলে গেছো? বাবাকে জিজ্ঞেস করে আছো কোথায় যাচ্ছ। বৌদি কি সেজে এসছে গো? কোথায় যাচ্ছ বৌদি? কৃষ্ণপুর, তারপর যাবো অযোধ্যা পুরুলিয়া। অযোধ্যা পুরুলিয়া। আমার এবার সত্যি যাচ্ছে একদম। কোথায় যাবে? আমি যাব তো হাওড়া। আর ওই তো জয়রামবাড়ি কামারপুকুর হয়ে যাব, এখন বিষ্ণুপুরে থাকবো, এই তো যায়। আচ্ছা, কাকা যাবে না করছিল। একদম সত্যি তাই, শরীরও ভালো না, একদম ঠান্ডা লেগেছে। এখন দুজনে তোমার যাওয়ার ছিল? না না, যাওয়ার ছিল, তাই চলে এসছো। তো কালকে জোর করে যাবো না, জোর করে তো বলছি আমার লোক হয়নি, লস হয়ে যাবে। আজকের দিনটায় তোমার যাওয়ার ছিল, তাই ঠিক চলে এসছো। কেমন আছো? কিছু তো বলবে? ভালোই আছে, খারাপ থাকবো কেন? বেড়াতে যাচ্ছি বলে কথা। এই ছোটন দেওয়া আছে ভেতরে। বৌদি কোথায়? এবার গাড়ির ভেতরে কে কে আছে সেটা একবার দেখে নি। কে কে আছে গাড়ির ভেতরে? আমাদের ছোটন দা। বলো। এই যে বৌদি, বৌদি কিছু বলবে? কি বলবো বলো? কি বলতে চাও? কোথায় যাচ্ছে ঘুরতে? ঘুরতে যাচ্ছি, এটাই আনন্দ। পুরুলিয়া, বিষ্ণুপুর। বিষ্ণুপুর। আর সাথে আছে আমাদের কাকা ডাক্তারবাবু। আর সাথে আছে ডাক্তারবাবুর নাতি, তাই তো? কোথায় যাচ্ছ? ঘুরতে। কত দূর? দেখি কত দূর যাই। পুরুলিয়া। আচ্ছা, বিষ্ণুপুরটা কি বাদ দিয়ে দেবে? ডাইরেক্ট পুরুলিয়া নিয়ে যাব? সেই গাইডের উপরে ডিপেন্ড করে। কি হলো, কার্য কেন? আমাকে বলে দিয়ে গেছে পুলিশ? আমাকে বলে দিয়ে গেছে। এত আমি এখন এখানে ঢুকছি, আমার বুড়ি মারতে আমাকে। আমাকে বুড়ি মারতে। জানো, এই হচ্ছে জয়রাম ট্রাভেলসে ছোট্টখাট্ট কর্ণধার, আর দুদিন পরে এই সামলাবে জয়রাম ট্রাভেলসকে। আমাকে হুম, তোমাকেই তো ধরেছি। আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু একজনের জন্য অপেক্ষা করতে হবে। আর সাথে আছে গৌতম দা। এনারই উদ্যোগে আমরা যাচ্ছি আজকে এই 26 সিটের বাসে বিষ্ণুপুর, পুরুলিয়া। জয়রামবাটি কামারপুকুর। জয়রামবাটি কামারপুকুর আছে, ওটা সারপ্রাইজ। ওটা সবাই জানে না, হ্যাঁ, এখনো ভেতরে কেউ জানে না। ওটা সারপ্রাইজ দেবো আমরা, আপনারা আগে জেনে ফেললেন। এপ্রিলে আছে নর্থ সিকিম, তোমার গ্যাংটক নর্থ সিকিম আছে। মে মাসে
নেমেছে কামাখ্যা আছে গুয়াহাটি, গুয়াহাটি টু শিলং, গুয়াহাটি টু শিলং চেরাপুঞ্জি, ডাউকি মাউলিং গ্রাম। হেভি প্রোগ্রাম ওটা, হেভি প্রোগ্রাম। দারুণ লাগে, দারুণ লাগে, কি দারুণ লাগে। চলুন চল চল চলুন, আমাদের সবাই চলে এসেছে, এবার গাড়িতে ওঠা যাক। এ বাবা, এ সর্বনাশ করে নারকেলটা তো ফাটার ব্যাপার ছিল গো দাদা, একটু দাঁড়াও না। আমাদের বাসের প্রথম প্রোগ্রাম, তাই তার জন্য একটু ধূপকাঠি প্লাস নারকেল গাড়ির সামনে ভাঙতে হবে। আর পুরুলিয়া, বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর। হ্যাঁ, আমাদের বাসের প্রথম প্রোগ্রাম। এর আগে যতবার যেখানে গেছি প্রত্যেকবারই বাহ বাহ বাহ। চলো, হ্যাঁ 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 নিবি দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুরকে দেখতে নামি যায়। চলো, ঠাকুরের আশীর্বাদও নিয়ে নিলাম। বাহ, চলো ওরে বড়। প্রত্যেকবারের মতন এবারেও যাত্রা, আমাদের যে ট্যুরের যে যাত্রা শুরু করার আগে প্রসাদের ব্যবস্থা থাকে। প্রথমটা যে কোথা দিয়ে নিয়ে আসে এটা এখনো তার সন্ধান পেলাম না। বেশ দারুণ হবে না? সবাই খুব এক্সাইটেড যাওয়ার জন্য। ঠিক টাইমেই বাসটা মোটামুটি ছাড়া হয়েছে। ইনি তো যাবে নাই বলেছ। হ্যাঁ, তারপরেও আমি রাজি হয়ে গেলাম। তুমি দুদিন আগে কোথা দিয়ে এসছো জানো ফিরে? দিল্লি, দিল্লি। দিল্লি থেকে এসছে, দেখুন কিরকম অ্যাক্টিং মানুষ। হ্যাঁ, একদিন না আছি। দিল্লি থেকে এসেই আবার আমাদের সাথে যাচ্ছে। আমাদের ইশার পশ্চিম পাড়ের যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদের সব সময় একই সমস্যা, সেটা হচ্ছে এই আমাদের ইশা গেট। খুব ভাগ্য ভালো না হলে এই গেট খোলা পাবেন না। কবে যে সাবওয়ে চালু হবে আর কোনো ঠিক নেই, তবে আশায় আছি কবে সাবওয়ে চালু হবে। আর তবে এই যে রেল গেটটার সমস্যা তবেই মিটবে। আমাদের রিসরা পুলিশ স্টেশন। শ্রী রামকৃষ্ণ মঠ। এখানকার টাইম টেবিল হচ্ছে সকাল 6টায় খোলে এবং সকাল 11:30টায় বন্ধ হয়, এবং তারপর বিকেল 4টেয় খোলে, রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমাদের আজকের যাত্রাপথ বিষ্ণুপুর, তো সেই পথেই এই কামারপুকুর রামকৃষ্ণদেবের বাসস্থান পড়ে, তাই সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য নেমে পড়লাম এই কামারপুকুর মঠের সামনে। আর সবাই খুব আনন্দিত ফিল করছে। আমাদের বিষ্ণুপুর ট্যুরের যে সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণদেবের বাসস্থান। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। সবাই আছে, খুব আনন্দ ফিল করছে সবাই। এটা সারপ্রাইজ ছিল, অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামে ছিল না, তবুও এই রাস্তা পথে তো একবার ভেতরে এসে ঘুরে যাওয়াই যাক, এই জন্য সবাই মিলে চলে এলাম কামারপুকুর। এই যে পিছনে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের বাসস্থান। ভেতরে আরতি হচ্ছে এখন, জায়গাটা খুবই অন্ধকার, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এখানটা। এই যে আরতি হচ্ছে। অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যস্থান আজকের, মোনালিসা লজ। দেখুন সামনে এটা কি দারুণ লাগছে না? হচ্ছে মোনালিসা লজ। এবার রুমগুলো দেখতে হবে এরকম হয় রুমগুলো। এই হোটেলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী
রুম পেয়ে যাবেন বাজেট থেকে প্রিমিয়াম, মানে 600 টাকা থেকে 2500-3000 পর্যন্ত রুম আছে। বাজেট রুমগুলো নিচের দিকে এবং প্রিমিয়াম রুমগুলো দোতলার ওপরের দিকে। তোমাদের রুমটা কেমন হয়েছে? দরজা ভালো না তো বাথরুমে হাত করা দরজা হুম, হাত করা দরজা কি বলছো? ভালো হয়েছে। হুম, ভালো হয়েছে রুমটা কেমন লাগছে? মোটামুটি ঠিকঠাক আটকায় না? কে বলছে আটকানো? টানতে হবে, হ্যাঁ, টেনে আটকাতে হবে। টেনে আটকাতে হবে। আটকালো? তোমার বাহ, রুমটা তো ভালো পেয়ে গেছো। দেখি বাদ বাকিগুলো। এটা কাদের রুম? তোমাদের রুমটা কিরকম দেখি? এটা কি করছো তুমি? এই রুমটার একটা আলাদা ফেসিলিটি আছে, কি বলো তো? ঘুম থেকে উঠে সকালবেলায় বাইরের ভিউটা পাবে। হুম, ফ্রি ওয়াইফাই ব্যবস্থাও আছে। যাই হোক, রুমগুলো মোটামুটি ভালোই পেয়েছি। আমাদের 4-5 জন একসাথে থাকবো। তো আমরা এখানে ব্যালকনি, এখান দিয়ে পার্কিং এর জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই আমাদের রুম। ও 6 জন একসাথে থাকবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তোমাদের রুমটা তো হেভি পেয়েছো গো। হেভি রিল্যাক্স। বসো না, অসুবিধা নেই। বিষ্ণুপুর মোনালিসা লজে আমরা এসে পৌঁছেছি রাত্রির 9:05। তো আসা মাত্রই খিদে পেয়ে গেছিলো জোর, তাই খেয়ে নিলাম। এই খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ পরিস্থিতি সেরকম নয়। তো এখন রাত 11টা বাজে, তো ফটাফট শুয়ে পড়তে হবে, খুবই ক্লান্ত লাগছে। কাল সকাল সকাল আমরা বেরোবো বিষ্ণুপুর ট্যুরে। আর সমস্ত জায়গার ভিডিও আপনাদের অবশ্য করে দেবো।